আসেন মৃন্ময়ী দিদি, আমায় মাফ করবেন। এই যে আপনার সঙ্গে আজ থেকে আমার সমস্ত রকম ব্যবসায়িক সম্পর্ক শেষ। মিস্টার মিত্র, আপনি কিন্তু সাইন করে পার্টনারশিপ করেছিলেন আমার সঙ্গে। আরে দূর মশাই আপনার সাইন। আপনার মতো ফ্রড না দিল্লিতে আমি অনেক সামলেছি। বাকি কথা কোর্টে হবে আপনার সাথে। যাক, খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি আমরা। আসল বদমাইশটাকে ধরা গেছে, তাই না? তাই না নগেন? হ্যাঁ, ধরা গেছে। কম ক্ষতি করছে আমারও, কত কম ক্ষতি করছে। ঠিক বলেছে এমন মজা। যাকে শেষ পর্যন্ত মুকুন্দ বাবার মুখোশটা খোলা গেছে। জানো তো এমন মজা, রামরতন বাবু না আমাদের নতুন একটা কাজের অর্ডার দিয়েছেন। কিন্তু আমার ভেবেও কিরকম একটা লাগছে। তুমি ভাবো নীলু কাকা, এই মুকুন্দ পাল এম পলের নাম করে জয়রাজকে দিয়ে কত টাকা ইনভেস্ট করেছি নিজে ওয়ার্কশপে। আসল কথা কি জানো শোন, মানুষ হিসাবে এরা বড্ড খারাপ, বড্ড খারাপ লোক। ভালো তো কোনোদিন কারোর কিছু করেই নাই, সারা জীবন শুধু খারাপ কইরা গেছে, ক্ষতি কইরা গেছে। ওর কঠিন শাস্তি হওয়া দরকার। ঠিক কইছস নগেন, কঠিন শাস্তি হওয়া দরকার। সর্বনাশের মাথায় পা। দাদাবাবুর সাথে এক্ষুনি একবার কথা বলতে হবে। সব কিছু তো জেনে গেছে মিনু দিদি, আমার কি হবে তাহলে? বাহ, তোমার লজ্জা করছে না কস্তি? তুমি যেই ওয়ার্কশপে কাজ করছো সেই ওয়ার্কশপের ক্ষতি চাইছো। আজ আমি বুঝতে পারছি, তুমি সেই যে প্রতিদিন আমাদের ওয়ার্কশপের খবর দাদা ভাইকে দাও, তাই না? না না মিনু দিদি, চুপ, একদম চুপ। আর একটা কথা, চুপ। আর একটা কথা নয়, এসো সবাইকে বলো, সবাইকে বলো কি হয়েছে। বিশ্বাস করো, আসলে চুপ! আর মিথ্যে কথা বলা দরকার নেই তোমার। মিনু, আমি তোমাকে বলেছিলাম না সব মানুষকে বিশ্বাস করতে নেই? এই দেখো কি অবস্থা। ঠিকই বলেছিলে তুমি, একদম ঠিক বলেছিলে। আমারই ভুল, আমি কাস্তিকে বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম ও হয়তো শুধরে গেছে, নিজের সমস্ত ভুল বুঝতে পেরেছে, কিন্তু না, ও শুধরে যায়নি। বেরিয়ে যাও কাস্তি, বেরিয়ে যাও। আমি বলছি তুমি এক্ষুনি এই মুহূর্তে আমাদের ওয়ার্কশপ থেকে বেরিয়ে যাও। আমাদের ওয়ার্কশপে যেন তোমাকে আর কোনোদিনও না দেখি। আমার ভুল হয়ে গেছে। আর এই নাটক করা দরকার নেই। মিনু যে তোমাকে পুলিশে না ধরে শুধু বেরিয়ে যেতে বলছে, এটাই তোমার ভাগ্য। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। যাও। মারে, কি কইছিলাম আমি তোরে? কি কইছিলাম? যে এই মাইয়াটার উপর বিশ্বাস রাখিস না, কইছিলাম না? কইছিলাম। মানুষের উপর বিশ্বাস হারানো যে মহাপাপ এমন মজা। আমি তাই কাস্তিকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু আমি ভুল করেছি। যাকে ছাড়ো এসব কথা। ও তো শেষমেশ আমাদের কোনো ক্ষতি করতে পারলো না, তাই না? আমরা তো আবার সবকিছু ফিরে পেলাম। আমাদের কাজ, আমাদের মান সম্মান, কাজের মূল্য, সবকিছু। কিন্তু তা বলে যে কুস্তি কম চেষ্টা করেছে তা নয়। কিন্তু দাদাভাই যখন যখন যা যা বলেছে ও তাই করে গেল। সন্দেহ আমাদের আগেই ছিল, কিন্তু হাতে নাতে প্রমাণটা আমরা আজকে পেলাম। যাক, ছাড়ো এসব কথা। আমাদের আবার কাজ শুরু করতে হবে। মিনু, হ্যাঁ, আপদ বিদায় হয়েছে। আজ থেকে আমাদের কাজ করতে আর কোনো সমস্যা নেই। ঠিক কইছস নগেন, ঠিক কইছস। এই আয় তো, মাইয়াটা গেল কিনা আয় দেখি, আয়। এবার আবার তুমি শান্তিতে তোমার এই ওয়ার্কশপে কাজ শুরু করতে পারবে। তোমার কর্তার স্বপ্নের ওয়ার্কশপ এবার আরো বড় হবে।
আরে মিনু, এটা কি করছো? এত খাবার? কি হয়েছে? কি হয়েছে শোন? খেতে অসুবিধা হচ্ছে এত কিছু? ঠিক আছে, তুমি একটা কাজ করো, রেস্ট নিয়ে নিয়ে খাও একটু একটু করে, কিন্তু সব খেতে হবে, নষ্ট করা যাবে না কিছু। আমি বলছিলাম ডিমের ডালনাটা খুব ভালো হয়েছে, আর একটু পাওয়া যাবে কি? নিশ্চয়ই পাবেন। আমি 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 একটু জল নিয়ে আসি। মা, তোমার কি কিছু হয়েছে? না, আসলে আমি অন্য একটা কথা ভাবছিলাম। কি ভাবছো বলো? ওই কলকাতায় জয়রাজের প্রথম প্রজেক্টটা তো ধাক্কা খেলো, এরপরে কি হবে? আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সামলে নেব। সবচেয়ে বড় কথা, এত তাড়াতাড়ি ফ্রড ধরা পড়েছে, তাহলে তো আরো অনেক ক্ষতি হতে পারত। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র মিনুর জন্য। উনি না থাকলে মানে আমি দিন দিন আরো বিপদের মধ্যে তলিয়ে যেতাম। থ্যাংক ইউ মিনু, থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে আপনি সত্যি আমাকে সময় মতো বাঁচিয়ে দিয়েছেন। আরে আর আমি যে তোমায় এতবার হেল্প করছি, আরে তোমায় বারবার মেন্টালি মোটিভেট কে করেছে? আমি করেছি তো। ঠিক আছে, তুমি ভালো করে খেয়ে দে নাও, তারপর আমি নিজে হাতে একটা সার্টিফিকেট লিখে দেবো যে তুমি কত ভালো হেল্প করেছো। মা, কি গো, তুমি খাচ্ছ না? খাবো না, খাবো পরে, খাবো রে মা। বলছি যে জয়রাজ বাবু, আপনি কি আরেকটা ডিম নেবেন? না না, আর না। ও কি আবি শিষ্যাকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? ওদের আমি আগেই খাইয়ে দিয়েছি, এখন বোধহয় খেলছে। আসলে সকলের সঙ্গে খেতে বসলে ভীষণ দুষ্টুমি করে, তো খেতে চায় না, সেই জন্যে। কেউ খেতে চায় না আর কারোর খাবার বন্ধ হয়ে যায়। তুমি এই বাড়িতে আবার কেন এসেছো? দাদা ভাই, তুমি যখন এসেই গেছো, আমাদের সাথে লাঞ্চটা করেছো। হ্যাঁ, রাখ তোর লাঞ্চ। তুমি তো ডিমের ডালনা খেতে খুব ভালোবাসো, আর আজ বর্ষা দিদি নিজের হাতে রান্না করেছে, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। খুব বার বেড়েছিস মিনু, তুই আজকে যা করেছিস তার শাস্তি তুই পাবি। বাবা, তুমি কখন এলে? মাঝে মাঝে না কোথায় চলে যাও? দেখ দাদা ভাই, এখানে নতুন করে কোনো অশান্তি করবি না। দেখতেই তো পারছিস বড় মার কি অবস্থা। আজকে তোর জন্য বড় মা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ? কোথায়? আমার তো দেখে একদম ঠিকঠাকই লাগছে। কি বলছোটা কি তুমি? দেখ, তোর বাবার সঙ্গে সবাই কিরকম ব্যবহার করছে একবার দেখ। কেন আসবো বলতো এই বাড়িতে আমি? আমি শীর্ষাকে পাশের ঘরে নিয়ে যাও। কেন? আমি এখানে থাকি না। আমি না বলেছি। বোন, তুই এখানেই দাঁড়া, ঠিক আছে? আর এই যে জয়রাজ বাবু পালবাড়ি ওয়ার্কশপে কি টাকা ঢালছেন? নিজের ব্যবসা লাঠি উঠে গেছে, লাভ নেই। কারণ এখানে যা ঢালবেন তার থেকে 1 পয়সাও রিটার্ন পাবেন না। তুমি কেন ওনাকে অযথা অপমান করছো দাদা ভাই? বাপ রে বাপ, কত দরদ! হ্যাঁ, জয়রাজের স্বাভাবিক হওয়ায় স্বাভাবিক। কি করবি, এটা অকর্মণ্য বর, কিচ্ছু করে না, 1 পয়সা রোজগার নেই। সেই হিসেবে দেখতে গেলে জয়রাজের তো অনেক টাকা, ব্যাংক ব্যালেন্স খুব মোটা, প্লাস দিল্লিতে একটা বড় প্রপার্টি আছে। ঠিকই করছিস যা করার। দাদা ভাই, আর একটাও বাজে কথা তুমি বলবে না। তুই হাজার চাইলেও মিনুকে খারাপ প্রমাণ করতে পারবি না দাদা ভাই। এ কেমন, সবটা সবার জানা আছে।